বাঙালি মুসলিমদের ঈদের চাঁদ দেখার আনন্দ অসম্পূর্ণ থেকে যায় এই গানটি ছাড়া। কিন্তু একজন বিদ্রোহী কবি হয়ে নজরুল কিভাবে লিখলেন এই জনপ্রিয় গানটি, আসুন ইতিহাস থেকে জানি। একদিন রাতে কবি কাজী নজরুল ইসলাম নিজের গানের রেকর্ডিং শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে হঠাৎ শিল্পী আব্বাস উদ্দিন তাকে থামিয়ে একটি আবদার করলেন। আবদারটি ছিল বাঙালি মুসলিমদের জন্য গান লেখা। কবি তার কথা শুনে কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, আগে দেখো গ্রাম্যফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা, কারণ গান রেকর্ড এবং রিলিজ করার জন্য টাকা এবং সরঞ্জামের দরকার। ভগবতী বাবু প্রথমে রাজি না হলেও আব্বাস উদ্দিনের টানা 6 মাসের অনুরোধের পর তিনি রাজি হন। এরপর শুরু হয় গান লেখার পালা। কবি হাতে খাতা কলম আর মুখে পান নিয়ে নিজের ঘরের দরজা আটকে দিলেন, আর তার ঘরের বাইরে অপেক্ষা করছিলেন শিল্পী আব্বাস উদ্দিন। ঠিক 30 মিনিট পর কবি বের হয়ে এসে আব্বাস উদ্দিনের হাতে একটি কাগজ দিলেন এবং তাকে বুঝিয়ে দিলেন কিভাবে গানটির সুর করতে হবে। রমজানের ওই রোজার দেশে এলো মন রমজানের ওই রোজার দেশে এলো এর পরের গল্পটা আমাদের সবার জানা। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে